না এখানে তো আমার নামে ব্লেম দিচ্ছে স্যার। আপনার না তো ব্লেম তো দিচ্ছে, এখানে দেওয়া হয়ে গেছে তো আপনি তো দেখছেন স্যার। ছাত্রী সংস্থার মেয়েরা আছে, তারা ভোটারদেরকে লিফলেট দিচ্ছে এরকম সিরিয়ালের মধ্যে দাঁড়ায়, অথচ আমার বান্ধবী তোমাকে ওকে ঢুকতে দিচ্ছে না, ওকে বের করে দেওয়া হয়েছে। আমি জানতে চাই স্যার, আমরা 34 বছর পর ছাত্র স্বতন্ত্র ক্যান্ডিডেট স্যার, আপনাদের উপর আমাদের বিশ্বাস রাখছিলাম, আপনারা রাখতে পারছেন? আমরা তো চেষ্টা করতেছি। আমার অভিযোগ কারণ আমাদের জোর করে ভোট দিয়ে বের করে দিচ্ছে, জোর করে। আমি তখন অভিযোগ জানাচ্ছি, তারপর আমাদেরকে বের করে দিচ্ছে কেন? তাহলে এগুলো করার জন্য আমরা যখন আসছি তখন থেকে এখানে বিশৃঙ্খল একটা পরিবেশ। প্রক্তারের সাথে কথা বলছি, তখন সবাই হই হুল্লোড় করছে, তখন সবাইকে ধাক্কা দিয়ে বের করার সময় হয়তো কারোর গায়ে একটা আঘাত লাগতে পারে, কিন্তু সে আমার ছোট ভাই, তার সাথে আমি কথা বলে নিচ্ছি। না না এখানে তো আমার নামে ব্লেম দিচ্ছে স্যার। আপনার না তো ব্লেম তো দিচ্ছে, এখানে দেওয়া হয়ে গেছে তো আপনি তো দেখছেন স্যার। আমি তো যাচ্ছি, কিন্তু আমার নামে তো ব্লেম দিয়ে দিচ্ছে স্যার। ওরা আছে, ওরা আমাদের মানে ছাত্রী সংস্থার মেয়েরা আছে, তারা ভোটারদেরকে লিফলেট দিচ্ছে এরকম সিরিয়ালের মধ্যে দাঁড়ায়, অথচ আমার বান্ধবী তোমাকে ওকে ঢুকতে দিচ্ছে না, ওকে বের করে দেওয়া হয়েছে, ওকে চলে যেতে বলেছে, অথচ ওদেরকে ভিতরে রাখছে, ওদেরকে বের করতেছে না। আর ওই যে একটা শিবিরের একজন ভাই এসে সবার সাথে মানে ধস্তাধস্তি, মানে হাতাহাতি কি একটা অবস্থা, মানে কি বাজে ব্যবহার করতেছে উনি সবার সাথে। বিভিন্ন সংগঠনের লোকজন ভোট কেন্দ্রে তারা হচ্ছে বিভিন্ন রকমের টোকেন থেকে শুরু করে এবং হলের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র পর্যন্ত তারা হচ্ছে বিভিন্ন রকমের কথা বলছে, ভোটারদের বিভিন্ন রকম উৎসাহ দিচ্ছে, বিভিন্ন রকমের তারা হচ্ছে টোকেন দেওয়া থেকে শুরু করে সবকিছু দিচ্ছে। ঠিক আছে, আমরা সাধারণ যারা ভোটার বা হচ্ছে প্রার্থী তাদেরকে ঢুকতে দেয় না, বাট হচ্ছে যারা সংগঠনের যারা ছিল তাদেরকে সবাইকে এন্ট্রি করতে দিচ্ছে।